তারা পানিও ছেড়ে দিয়ে এলো। অধিকাংশ জায়গায় কিন্তু পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা। অধিকাংশ জায়গায় পাকিস্তান আবার ভারতের কট্টরপন্থী যারা রাজনীতিবিদ আছেন, তারা এই ক্ষমতাটাকে আরও বেশি ধরে রাখার জন্য কিংবা ক্ষমতার অপব্যবহার করছে পাকিস্তানের উপর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান ইতিমধ্যেই অনেক কিছুই হয়ে গেছে তাদের সঙ্গে। আর ইন্ডিয়ার সঙ্গে আপনারা দেখেছেন বিগত সময় ধরে কিন্তু আপনার কাশ্মীর ইস্যু ধরেই কিন্তু পাকিস্তানের সঙ্গে বিভিন্ন আপনার এই যে ঝাঁঝামেলা হচ্ছে। অবশেষে যেটা হলো, তারা পানিও ছেড়ে দিয়ে এলো। অধিকাংশ জায়গায় কিন্তু পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা। অধিকাংশ জায়গায় পাকিস্তান আবার এক কথায় বলতে পারেন যে তারাও মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছেন, আকাশসীমা বন্ধ করে দিয়েছেন। এখন এয়ার ইন্ডিয়া যে তারাও মোটামুটি এখন একটু বিপাকে আছেন, কারণ আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে তাদের মধ্যেও কিন্তু এখন অনেকটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তাদেরকে বাড়তি খরচ গুনতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক যেই রুলগুলো আছে সেগুলোকে তারা মানে মেনটেন করতে চলতে হবে। এইভাবেই আর কি চলতেছে বিগত সময় ধরে। আপনারা দেখেছেন যে এইভাবেই তারা কিন্তু আপনার ঝামেলা করে আসতেছে। ভারতের কট্টরপন্থী যারা রাজনীতিবিদ আছেন, তারা এই ক্ষমতাটাকে আরও বেশি ধরে রাখার জন্য কিংবা ক্ষমতার অপব্যবহার করছে পাকিস্তানের উপর, যেটা মানে বিভিন্ন তথ্য যোগাযোগ কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যতটুকু প্রকাশ পায়। আসলে এখানে তাদের উদ্দেশ্যটা কি? মূল কথা হলো যে কাশ্মীর ইস্যু নিয়ে যত ঝামেলা হয়, আর আপনারা বিগত সময় দেখেছেন তাদের সঙ্গে যেভাবে আহ, বাড়াবাড়ি হয়েছে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত তারা কিন্তু ঝামেলা করছে তাদের বিষয় নিয়ে। এক দেশ আরেক দেশকে, তারা তাদের দেশকে রক্ষা করার জন্যই কাজ করবে। তো সেখানে এদের আবার আবার ঘুম হয় না বাংলাদেশের নাম যদি আবার নেয়। কথা বুঝেন না? এখন আপনারা যতই মানে পাখা লাড়ান, পিপিলিকার মতো যতই পাখা লাড়ান, বাংলাদেশকে নিয়ে কথা বলবেন, বাংলাদেশের একটা ইস্যু নিয়ে কথা বলে বাংলাদেশের সঙ্গে আবার একটা দ্বন্দ্ব করার চেষ্টা করবেন না। বাংলাদেশ স্বাধীন দেশ, আপনাদের এটা মনে রাখতে হবে। আপনাদের সাথে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব, কিন্তু পাকিস্তানের সাথে আপনাদের সাথে যেটা নিয়ে দ্বন্দ্ব, সেটা হচ্ছে সেটার একটা সমাধান আসবে। অপরাধ করলে তো দুই দেশ একসাথে অপরাধ করেনি, অবশ্যই একজন অপরাধ করেছে আরেকজন অপরাধ করেনি, এমনটাই তো, তাই না? তো এটা সমাধান অবশ্যই আসবে ইন দ্য টাইম, হয়তো এটা শেষও হবে খুব শীঘ্রই। আমরা আশা রাখি সত্যের জয় হোক, সত্যের জয় হোক। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।